মিরাজ শেখকে গুম করার ব্যাপারে আমি এই কথাই বলতে চাচ্ছি যে সরকার সম্ভবত যে টেস্ট খেলার আগে একটা যে ওয়ার্ম আপ ম্যাচ হয় না, এরকম একটা ওয়ার্ম আপ ম্যাচের মতো করেছেন, যে দেখে যে পাবলিকের রিয়াকশনটা কি, কেউ কি এটার প্রতিবাদ আদৌ করে কিনা। এবং আমরাও সত্য কথা বলতে কি, আমরা রাজনৈতিক দল যারা আছি কেউই কিন্তু এটার ব্যাপারে কোনো বড় কোনো পদক্ষেপ উঠাইনি। আমাদেরকে হিউম্যান রাইটস ওয়াচের যদি রিপোর্টটা না আসতো, আমরা যদি না জানতাম, এটা প্রকাশিত না হলে মেইন স্ট্রিম মিডিয়াও কভার করতো না। কারণ সে কি কোন ব্যক্তি, সে একজন জেলে, সে সুন্দরবনের একজন জেলে, এবং অবশ্যই তার প্রভাব খুব বেশি একটা হয়তোবা না। সেজন্য হয়তোবা সরকার আশা করেছিল যে কেউ এটার ব্যাপারে কোনো পদক্ষেপ নেবে না, কেউ এটার ব্যাপারে উচ্চবাচ্য করবে না। কিন্তু আলহামদুলিল্লাহ কোনো অপরাধী চাপা থাকে না। হিউম্যান রাইটস ওয়াচের কল্যাণে আমরা জানতে পেরেছি, এবং আমরা এই গুম সংস্কৃতি যাতে আবার চালু না হয় সেটার ব্যাপারে অনেক সোচ্চার। এবং আজকে এই যে গুমের কালচারটা আবার চালু হতে যাচ্ছে, এটার রেজাল্ট কি হবে? এটা কি বিএনপির লোকরা বলতে পারবে যে তারা নিজেরাও এই খপ্পরে পড়বে না? আমরা কি আওয়ামী লীগ আমলে দেখিনি সবগুলো গুম কি পলিটিক্যাল গুম হয়েছিল? অফকোর্স নট। এরকমও দেখেছি যে বড় বড় ব্যবসায়ীকে অথরিটিসরা উঠাই নিয়ে গেছে টাকা পয়সা খাওয়ার জন্য, অথবা এক ভাই আরেক ভাইয়ের সম্পত্তি হরণ করার জন্য গুম করাই দিয়েছে, এগুলোও তো হয়েছে। তো এই সব অপসংস্কৃতি আবারও চালু হতে যাচ্ছে। তো সরকারের কাছে আমাদের দাবি, আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করেন, ইতিহাসের পাতায় নিজেদেরকে অনেক সুন্দর এক মর্যাদা দিয়ে রাখেন, অথবা ইতিহাসের পাতায় আপনারা বেঈমানের সারিতে থাকবেন, এটা মনে রাখবেন।